নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একটা দারুণ স্বাদের পটল রেসিপি। পটলের রেসিপি তো অনেকে অনেকভাবে ট্রাই করেন, তবে পটলের রেসিপি এইভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন। যারা পটল খেতে অপছন্দ করেন তাদেরও খুবই ভালো লাগবে এই রেসিপি। আর দুপুরের ভাতের পাতে যদি এরকম একটা পটল রেসিপি থাকে তাহলে সবার মন কেড়ে নেবে। তাহলে চলুন সম্পূর্ণ নিরামিষ এই পটল রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য নিয়েছি বড় সাইজের পটল। এবারের খোসা ছাড়িয়ে এইভাবে দুদিক কাট লাগিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে পটলগুলো ভেজে নিচ্ছি। আর এই পটলগুলোতে আগে থেকেই আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম স্লোতে রেখে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু টুকরো। তারপর ফাটানো দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট 2 টেবিল স্পুন মতো। এটাকে 1 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। প্রতিটা রান্নার ক্ষেত্রে যদি স্টেপগুলো ফলো করে মশলাটা ঠিকভাবে দেওয়া হয় তাহলে সেই রান্নাটার স্বাদও দুর্দান্ত হয়। তাই আমি এখানে প্রতিটা স্টেপ ফলো করে দেখুন এখানে মশলা অ্যাড করছি। এটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন আর কাজু বাদাম বাটা ওই 1.5 টেবিল স্পুন মতো। এটাকেও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। একসাথে মশলা কখনোই দেবেন না, এই রকমভাবে স্টেপ ফলো করে মশলা দিলে রান্নাটার টেস্ট অনেকটাই সুন্দর হয়। দেখুন এটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর গ্যাসের ফ্লেম একেবারে স্লোতে রেখে এই টক দইটাকে দিয়ে দেওয়ার পর এটাকে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। ওই 1 থেকে 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন চিনি। এবার এটাকেও নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল বের হয়ে আসছে। মশলা থেকে তেল বের হয়ে এলে তখনই বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে। দেখুন এটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে রাখা জল। কাজু বাদামটা পেস্ট করার পর ওই মিক্সিং জার ধুয়ে রাখা জলটাই আমি এর মধ্যে দিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পটলগুলো এইভাবে এই গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে এবার এটাকে 3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম স্লোতে রেখে ফুটতে দেব। 3 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। দেখুন দই পটল একদম রেডি। এই দারুণ রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল। আপনাদের দেখবেন অবশ্যই ভালো লাগবে। এটা একটা দারুণ রেসিপি। নিরামিষ দিনে এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। এটার টেস্ট দারুণ হয়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনুরোধ রইল। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।